সকালবেলা পড়তে গিয়েছিল, আজকেও 7টা থেকে পড়া ছিল। 7টা থেকে পড়া ছিল, 7:30টার সময়, 7:30 প্রায় 10টার সময় এলো, এসে টিফিন খেয়েছে। তো আজকে রুটি করেছিলাম আর সাদা আলুর তরকারি করেছিলাম অল্প তেল দিয়ে। কারণ আজ যেহেতু সানডে, আজকে স্পেশাল রান্না আছে একটু বিরিয়ানি, দেশি মুরগি দিয়ে বিরিয়ানি। আর বাইরে কি রোদ, থাকা করছে। এই যে বিরিয়ানির চাল ধুয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, এখানে বেদানা কেটেছি, আর এখানে এই যে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। এইবারে বাইরে রোদ দেখেছো কি করবেন, এইবারে কষি টষি সব কিছু করে বসাবো। আর চোখটা আমার খুব ডিস্টার্ব করছে, ভীষণ চোখটা ডিস্টার্ব করছে, মানে আমি কাছের জিনিস দেখতে পাচ্ছি না, ঝাপসা দেখছি, চোখটা কেমন যেন ঘোলাচ্ছে, মাথাটা ঘুরছে, এমন একটা মানে বনবন করে যেন মাথা ঘুরছে এমন একটা লাগছে। তো মানে যন্ত্রণাও হচ্ছে একটু। তো সব মিলিয়ে ঠিলিয়ে তাই চোখের ডাক্তার দেখাতে হবে, চোখটা মানে খুব ডিস্টার্ব করছে। খরচার পর খরচা, এখন আবার এই চশমা করা মানে সে ভালো চশমা তো একটা করতে হবে, সে প্রচুর খরচ, খরচের উপর খরচ, খরচ মিটিয়ে আর পারা যাচ্ছে না। সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর এই যে বলতে না বলতেই চলছি চোখের ডাক্তার দেখাতে। ডাক্তারের কাছে যাচ্ছি, চোখটা ভীষণ ডিস্টার্ব করছে, খুব অসুবিধা হচ্ছে, মানে আর সে পারা যাচ্ছে না। তো এই চলে এলাম চোখের ডাক্তারের কাছে। আর তারপর এই যে ডাক্তার দেখিয়ে চলেও এলাম। আর ওদিকে তো দেখালাম যে ওই কী কী রান্না ঠান্না কী করেছি না করেছি সেগুলো, মানে অর্ধেক রান্না করে, মানে অর্ধেক রান্না বসিয়ে, তা মানে তারপরে গেলাম ডাক্তারের কাছে অর্ধেক রান্না সেরে নিয়ে আর কি। তো ডাক্তারের কাছে গেলাম, তো চোখ টোক দেখিয়ে নিয়েছি, বললেন পাওয়ার এসছে, পাওয়ার আছে, তো চশমা নিতে হবে। তো এই সঙ্গে সঙ্গে বললে তো আর চশমা হয় না, চশমাটা তো অর্ডার দিয়ে এসেছি, কদিন সময় লাগবে তারপরে চশমাটা দেবে। তো মানে ডান চোখটা বেশি এফেক্ট হয়েছে, বা চোখও হয়েছে, তবে ডান চোখে বেশি, মানে খুব অসুবিধা হচ্ছিলো, এত মাথা যন্ত্রণা হচ্ছে, ঠিক মতন দেখতেও পাচ্ছি না। তো বাড়িতে এসে তো বাকি রান্নাটা কমপ্লিট করতে হবে, এই যেগুলো পেস্ট করতে হবে, আদা পেঁয়াজ রসুন সেগুলো সব পেস্ট করে নিচ্ছি। আর রান্নাঘরে মিক্সিটা রেখেও পেস্ট করা যায়, কিন্তু রান্নাঘরে না একটুখানি ওই, যেহেতু বিরিয়ানি হবে তো জিনিসপত্র সব হ্যাপাজার্টলি একটু পড়ে আছে, আর গোছানোর সময়ও পাইনি। তো এই রোদ থেকে এসে না আর ইচ্ছা হচ্ছে না যে ওটা এক্ষুনি গুছিয়ে করবো, তাই ভাবলাম টেবিলের উপরে এসে এইখানেই ডাইনিং রুমে করে নিই, তারপরে পরে নয় রান্নাঘরে গিয়ে পরে দেখা যাবে, করা যাবে। এই যে পেঁয়াজটাও করে নিচ্ছি, রসুনটাও করে নিচ্ছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, সেই 5:30টার সময়, কারণ ছেলের পড়া ছিল সকাল 7টা থেকে। এইবারে ওই তা একটু আগে উঠিয়ে তো ওকে তো গুছিয়ে গাছিয়ে দিতে হবে, ওই সব করতে করতে ঘুম আর হচ্ছিল না, হট করেই ঘুমটা ভেঙে গেছে। মানে যেহেতু আজকে সকাল সকাল পড়া আছে, আর ও না বাচ্চা মানুষ তো, সকালবেলা 7টা মানে, মানে ঘুম থেকে এমনি ওঠে 6:30 7টায়, কিন্তু ওই পড়ার জন্য ওঠা মানে আরও আগে উঠতে হবে, উঠে রেডি হয়ে তারপর যেতে হবে। এই যে এদিকে বেরেস্তাটাও ভেজে নিয়েছি। আর তারপরে দেখি জলের মধ্যে এই গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দেবো আর কি। ঘি দিয়ে গরম মশলা দিয়ে জলটা একটু ফুটে উঠলে তখন চালটা দিয়ে দিলাম। এই যে চালটা আগের থেকে একটু ধুয়ে, আমি যখন গিয়েছিলাম তার আগে চালটা ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, ধুয়ে কিছুক্ষণ রাখলে ভালো হয়। সেই ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, এসে এই ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এই যে ঘিটা তার সাথে দিলাম, এটা কিন্তু আমার বাড়িতে পাতা ঘি একদমই। তো আর এই যে মাংসটাকে এদিকে মানে কষিয়ে নিচ্ছি। এখানে আদা পেঁয়াজ রসুন টক দই টমেটো ভিনিগার, তারপরে গোলাপ জল কেওড়ার জল সব দেওয়া রয়েছে। বিরিয়ানি মশলা, আতর, একটু গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
সবই দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে তো কষিয়ে নিলাম, আলুটাকেও সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম, নিয়ে ওর সাথে দিয়ে দিলাম। তারপরে এই যে পুরো হাঁড়ির মাংসটা একেবারে 3টে লেয়ারে এইভাবে দিয়ে দমে বসিয়ে রাখবো। তো অত সকালে যেহেতু 5:30টায় ঘুম থেকে উঠেছিলাম, তাই অনেকটা কাজ এগিয়ে রাখতে পেরেছিলাম। যেহেতু আজকে একটু বেরোতেও হবে, সেহেতু আমার কিন্তু অনেকটা কাজ এগিয়েছিল। তারপরে তো অর্পিত পড়তে ঠরতে গেল। আর এই যে দমে বসিয়ে রাখার পরে এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে, সব স্নান টান করে এসেছি। এই ঝরঝরে বিরিয়ানি, বাড়ির বিরিয়ানি একদম হালকার উপরে হয়েছে, বেশি তেল মশলা না। তবে বেরেস্তাটা একটু বেশি হয়ে গেছে, একটু কম হলে ভালো হতো, যাই হোক। তো একদম ঝরঝরে হালকা বিরিয়ানি, এটা কিন্তু দেশি মুরগির হয়েছে বিরিয়ানিটা, কিন্তু দেশি মুরগির বিরিয়ানি করেছি। মাংসটাকে আগে একটুখানি প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ দেশি মুরগি একটুখানি শক্ত হয় তো, সেই জন্য। তো সবাই খেয়ে খুব ভালো বলেছিল, খুব সুন্দরই হয়েছে। দুপুরবেলা একদম ঠিক টাইমে খাওয়া দাওয়া হয়েছে, যেহেতু সকালবেলা উঠে বললাম অনেক সকালে উঠে কাজকর্মগুলো এগিয়ে রেখেছিলাম। আর এই যে ওরা খেয়ে দিয়ে খুব ভালোই বলছে। তো যাই হোক, আজকের এর সাথেই ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা প্রেস করে দেবেন।